সবার ফার্স্টেই বলো ব্ল্যাক কালার কার কার পছন্দের কালার? আমার তো ভীষণই পছন্দের কালার, সেই জন্য আজকে ব্ল্যাক শাড়ির ওপর পুরো ভিডিওটা রেখেছি। তো চলো ভিডিওটা একদমই স্কিপ করবে না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে। সবার ফার্স্টে কিন্তু আমি একটা টোনার অ্যাপ্লাই করছি। এই টোনারটা আমার ভীষণই পছন্দের একটা টোনার, নিউট্রিজেনের টোনার। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতন যে কোনো টোনার ইউজ করে নিতে পারো। ময়শ্চারাইজারের জন্য আমি ইউজ করে নিচ্ছি পিএসির অ্যাকোয়া বেস, কারণ এখন ভীষণই গরম পড়ে গেছে, তো গরমে চেষ্টা করবে সবসময় জেল বেস ময়শ্চারাইজার ইউজ করার। তোমরা কিন্তু চাইলে তোমাদের যে কোনো পছন্দ মতো ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারো, কিন্তু সেটা জেল বেস হতে হবে, তা নাহলে কিন্তু মেকআপ একদমই লং লাস্টিং হবে না। এরপর দেখো আমি ইউজ করেছি প্রাইমারের জন্য আমি ইউজ করছি ইনসাইটের একটা প্রাইমার, যেটা আমি প্রায় সব ভিডিওতেই ইউজ করে থাকি, ভীষণই কম বাজেটের মধ্যে আর খুব ভালো একটা প্রাইমার। এরপর ইউজ করে নিচ্ছি আমি কালার কারেক্টার দিয়ে কিন্তু আমি আমার ফেসের কালো দাগগুলোকে ঢেকে দিচ্ছি, যেমন চোখের তলায় ডার্ক সার্কেল, এগুলো কিন্তু কালার কারেক্টার করতেই হবে। যাদের প্রচুর পরিমাণে চোখের তলায় কালো দাগ, সেগুলো কিন্তু ঢাকার জন্য। এরপর দেখো আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর ইউজ করব ফাউন্ডেশন। আজকে ফাউন্ডেশনটা আমি মিডিয়াম রেঞ্জের মধ্যে রেখেছি, ফিটমি ফাউন্ডেশন, ভীষণই আমার একটা পছন্দের ফাউন্ডেশন। আমি যেখানেই যাই সেখানেই কিন্তু এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করি। আজকে এই মেকআপটা করে আমার বিয়েবাড়ি যাওয়ার ছিল, সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমি কিভাবে রেডি হয়ে বিয়েবাড়ি যাই, সেই ভিডিওটাই শেয়ার করছি তোমাদের সাথে। তো ফাউন্ডেশনটা দেখো ভালো করে আমার স্কিনের সাথে ব্লেন্ড করিলাম, আর আমার শেডটা ছিল 310। তো আমার স্কিন টোন যারা, তোমরা যদি ভীষণ কনফিউজ হয়ে যাও যে কোন শেডটা নেবে, তো সেখানে কিন্তু আমি তোমাদেরকে বলছি 310 শেড নাম্বারটা নিয়ে নিও, ভীষণই ভালো। এরপর দেখো আমি কিন্তু একটা লুজ পাউডার দিয়ে ভালো করে পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছি, আর লুজ পাউডারটা কিন্তু সুইস বিউটির অ্যাপ্লাই করছি। তোমরা যদি লুজ পাউডার ভালো নিতে চাও, তো সেখানে তোমরা সুইস বিউটি বা মার্সেল লুজ পাউডারটা নিয়ে নিতে পারো, ভীষণই ভালো লুজ পাউডারটা। এরপর আমি আইব্রোটাকে ঠিকভাবে ড্র করে নিচ্ছি, আর আইব্রো ড্র করার জন্য কিন্তু আমি আজকে শ্যাডো ইউজ করছি। তো আমি সবসময় চেষ্টা করি একদম ন্যাচারালি রাখার, কারণ এটাই আমার বেশি ভালো লাগে। আই মেকআপে করার আগে কিন্তু তোমরা সকলেই আইবেসটা করতে একদমই ভুলো না। একটা কনসিলার নিয়ে ভালো করে আইবেসটা করে নিও, মানে আইবেসে আই চোখের মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে দেবে, তাহলেই কিন্তু তোমাদের যত সুন্দর আই মেকআপ করো না কেন, তোমাদের কালারগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠবে, আর আই মেকআপটা দেখতেও খুব সুন্দর লাগবে। তো আমার এখানে আইবেস করা কমপ্লিট। এরপর দেখো আমি ইউজ করছি একটা মেরুন কালারের শেড, কারণ আজকে একটু স্মোকি টাইপের আই করব। ব্ল্যাক শাড়ির সাথে কিন্তু এই স্মোকি আই ভীষণই ভালো লাগে, একটু মেরুন কালারের স্মোকি আই। তো যাই হোক, ভালো করে আমি কিন্তু ডার্ক মেরুন সেট দিয়ে ভালো করে কিন্তু আই মেকআপটা আমি ব্লেন্ড করে দিয়েছি, আর কালারগুলো কতটা সুন্দর বোঝা যাচ্ছে দেখতেই পেলে। এই কারণেই আমি তোমাদেরকে বলেছি আইবেসটা কিন্তু করতে একদমই ভুলো না। এরপর আমি ইউজ করে নিচ্ছি ব্লাশারের জন্য আমি হালকা পিচ কালার আর একদম হালকা পিঙ্ক কালার দিয়ে আমি ব্লাশারটা করে নিলাম। এরপর কন্ট্রোরের জন্য একটা কন্ট্রোর শেড নিয়ে কিন্তু আমি ভালো করে নোজ কন্ট্রোরটা করে নিচ্ছি। আমি খুব বেশি ফেস কন্ট্রোরটা করি না, একদম হালকার ওপর করছি, কারণ আমার ফেসটা এমনিই ছোট, আর ফেস কন্ট্রোর করলে কিন্তু আরও ছোট লাগবে। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ফেস অনুযায়ী ফেস কন্ট্রোরটা করে নিও। এরপর আমি ইউজ করছি সেটিং স্প্রেটা, পুরো মেকআপটাকে লক করার জন্য অ্যান্ড লং লাস্টিং রাখার জন্য সেটিং স্প্রে ইউজ করতে হবে। তোমাদের কাছে যেই সেটিং স্প্রেটা আছে তোমরা কিন্তু সেটাই ইউজ করতে পারো। এরপর পরে নিলাম লিপস্টিক ছাড়া কিন্তু মেকআপ একদমই কমপ্লিট হয় না। মেকআপের সব কিছুই কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার লাস্ট পার্ট বাকি হাইলাইটার অ্যাপ্লাই করা। তো হাইলাইটারের জন্য আমি ইউজ করছি হোজোর একটা হাইলাইটার, ভীষণ ভালো এই হাইলাইটারটা। আর মাস্কারা আমি লাগিয়েছিলাম, ওটা কিন্তু স্কিপ হয়ে গেছে, তোমরা কিন্তু যে কোনো মাস্কারা ইউজ করে নিতে পারো, আর তোমাদের কাছে যেই হাইলাইটারটা আছে সেটাই ইউজ করে নিতে পারো। আর তোমরা যদি চাইছো নতুন কোনো হাইলাইটার কিনবে, তাহলে কিন্তু একবার এই হোজোর হাইলাইটারটা কিনে দেখতে পারো কেমন লাগে। তো চলো, এটা আমার ফাইনাল লুক, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। এই লুকটা করে কিন্তু আমি গেছিলাম বিয়েবাড়ি। তো চলো আমি বিয়েবাড়ি খাওয়া দাওয়া করতে যাই, আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।